তৃতীয় তাকবীরের পরে চতুর্থ তাকবীর ওটা রুকুতে যাওয়ার তাকবীর, তখন ডাইরেক্ট রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো আমাদের এখানে প্রায় ঈদ কমপ্লিট, সবাই বাড়ি চলে গেছে। আপনারা ঈদে সুস্থ থাকবেন এবং বাইক ঠিকভাবে চালাবেন। সেফ ড্রাইভ অ্যান্ড সেফ লাইফ। আসসালামু আলাইকুম। আজকে আমরা ঈদের নামাজ পড়লাম। সবাইকে ফ্রেন্ডকে জানাচ্ছি যে সবাইকে স্বাগতম জানাই যে ঈদের নামাজ সুস্থভাবে আমরা পালন করলাম। সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আজকে যে পবিত্র ঈদ, তো আমার তরফ থেকে তোমাদেরকে জানাই ঈদের শুভেচ্ছা বা ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কাতলামারী ঈদগাহ ময়দান অনেক বড় এলাকা নিয়ে অনেক মানুষের সমাগম হয়। এখানে প্রায় 10,000 প্লাস লোক নামাজ পড়ে ঈদে। আমাদের আগামী 2028 সালে 100 বছর পূর্ণ হতে চলেছে আমাদের ঈদগাহ ময়দানের। 1929 সালে স্থাপিত হয়েছিল প্রথম। ইনশাআল্লাহ 100 বছর পূর্তিতে কিছু একটা বড় ধরনের অনুষ্ঠান করার চিন্তাভাবনা ঈদগাহ কর্তৃপক্ষ নিচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি দাউদ। এই মুহূর্তে আমি আছি কাতলামারী ঈদগাহ ময়দানের পাশে। আজকে ঈদুল ফিতর নামাজ কাতলামারী ঈদগাহ ময়দানে কেমন করে আদায় হবে আমার ভিডিওর মধ্যে আপনারা দেখবেন। চলুন আমার সঙ্গে জুড়ে থাকুন। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি কাতলামারী বাজার প্রাঙ্গণে। এখন আমি সোজা রাস্তা দিয়ে যাব। এই যে রাস্তা দিয়ে সোজা যাব আমি ঈদগাহ প্রাঙ্গণে, কাতলামারী বেলডাঙ্গা ঈদগাহ প্রাঙ্গণ। চলুন আমার সঙ্গে দেখতে পাবেন। এই যে এটা কাতলামারী ব্যাংক, এটা পোস্ট অফিস, আর এই যে এটা কাতলামারী হাই স্কুল এবং উচ্চ বিদ্যালয়। চলুন আমার সঙ্গে আরও কত কিছু কাতলামারী আছে দেখবেন। এটা হসপিটাল, কাতলামারী হসপিটাল, বেশ বড় সড়ো একটা হসপিটাল, অনেক দিনই পুরনো। অ্যাকচুয়ালি কাতলামারী আমার গ্রাম। এই গ্রামে আমি ছোটোবেলা থেকে বসবাস করি, বড় হয়েছি। আর আমার বাসায় দেখছেন একটা বড় পুকুর। এই জায়গাটার নামই বড় পুকুর, কাতলামারী বড় পুকুর বলেও সবাই চিনে নেবে। এটা বড় পুকুরের টার্নিং। আর কিছুক্ষণ পর আমি ঈদগাহ ময়দানে পৌঁছে যাবো ইনশাল্লাহ। চলে এসেছি, দেখতে পাচ্ছেন আমার সামনে ঈদগাহের ডেকোরেশন। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন ঈদগাহ ডেকোরেশন। সুবহানাল্লাহ। ভিউয়ার্স, আমি একদম কাছাকাছি পৌঁছে গেছি ঈদগাহ ময়দানের পাশে, একদম ডেকোরেশনের সামনে। তখন বাজারের মধ্যে গরিব দুঃখী, বাজারের মধ্যে জিনিসপত্রের দাম বাড়বে না। বাজারের মধ্যে বাজারটা মার্কেট, এই যে একটা আমার বন্ধুর গাড়ি দেখবেন। টাকা যখন ঘুরতে থাকবে, গরিবের কাছ থেকে বড়লোকের কাছে আসবে, বড়লোক থেকে গরিবের কাছে আসবে, তখন তার মধ্যে পবিত্রতা হবে, তার মধ্যে পবিত্রতা আরো বেড়ে যাবে। এনার নাম কাবিল, এনারও চ্যানেল আছে অবশ্য, খুব কম ভিডিও পোস্ট করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈদ মোবারক। এই যে আমি এবার ডান দিকে যে রাস্তা দিয়ে সোজা চলে যাবো কাতলামারী ঈদগাহ ময়দানে। রাত্রি লাইট জ্বালানোর জন্য ডেকোরেশন করেছেন, দেখতে পাচ্ছেন আপনারা। প্রচুর মানুষ হয়ে থাকেন আমাদের এই ঈদগাহতে, প্রচুর মানুষ হয়ে থাকেন। আপনারা নিশ্চয়ই জানেন না, অবশ্য আজ দেখবেন আমার ভিডিওর মাধ্যমে। আমরা আমাদের গুনাহে, তার জন্য আমরা তাদেরকে পর্দায় রাখার চেষ্টা করব। আর ইয়ং বন্ধুদেরকে বললি, তোমরা হেলমেট মাথায় দিয়ে নিজ নিয়ন্ত্রণে গাড়ি ড্রাইভ করবে, তেমন কিছু না হয়ে যায় যে ঘটনা। দোকান বাজার পাট সবই বসে থাকেন, এই প্রান্ত থেকে ওই প্রান্তের। ঈদগাহের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত দোকান বাজার
বসে থাকেন অনেক। আমি একদম বিলকুল কাছাকাছি চলে এসেছি ঈদগাহ প্রাঙ্গনের। ঈদগাহ ময়দান আমার সামনে দেখবেন। আমি এই যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রতি বছরের মতো এই বছর অনেক মানুষ, হাজারো মানুষ এসেছেন ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করতেন। যেহেতু আমাদের প্রশাসনিক তরফ থেকে আমাদেরকে নির্দেশ করা হয়েছে, আমাদের বসবাস করি আমাদের বাংলা বা মুর্শিদাবাদ, এটা আমার বন্ধু না, সবকিছু আমরা সম্প্রীতি বজায় রাখি। কারণ আমাদের হিন্দু মুসলমান সুবহানাল্লাহ, কত হাজারো মানুষের ভিড় দেখুন একবার। আমরা সম্প্রীতি যাতে আমাদের বজায় থাকে আমাদের এলাকায়, সেই জিনিসটা আমরা রাখবো। এই বলে আমরা বলা শেষ করছি। টোকেন যাই হোক, এবার নামাজ শুরু হবে। তার আগে একটা ঘোষণা আছে, আগামী কালকে কাতলামারি ময়দানের পাশে একটা বিসমিল্লাহির রহমানির রহিম গাতে পোস্ট করলাম। আপনারা সকলে সেই জালসায় পৌঁছেছেন। ওখানকার প্রধান বক্তা হিসেবে হযরত মাওলানা মেহের আলী সাহেব জীবন্তী মুর্শিদাবাদ উনি আসছেন, আরও অন্যান্য ওলামায়ে কেরামগণ আছেন। আপনারা সকলে সেখানে যাবেন এবং কিছু বন্ধু এটা আবেদন করতে পারেন। আমি সেটা হচ্ছে কিন্তু আপনাদের কাতলামারি এলাকারই এটা প্রবলেম নয়, পুরো মুর্শিদাবাদেরই এটা প্রবলেম। অনেকজনের মনে থাকে, হয়তো থাকে না। যাদের মনে থাকে না তারা বাংলায় নিয়োগ করবেন যে আমি 2 রাকাত ঈদুল ফিতর ওয়াজিব নামাজের নিয়োগ করছি অতিরিক্ত 6 তাকবীরের সহিত। আল্লাহু আকবার বলে না বেঁধে হাত বেঁধে বাঁধার পরে ইমাম সাহেব সানা পড়বেন। সানা পড়ার পর পরস্পর 3টি তাকবীর দিবেন। ইমাম সাহেব সূরা ফাতিহা থেকে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পরে সূরা পড়বেন, রুকু সিজদা করে দাঁড়াবেন। দাঁড়ার পরে আবার সেই প্রথম রাকাতের মতো সূরা ফাতিহা পড়বেন, তারপরে কেরাত করবেন। অন্যান্য সূরা মিলানোর পরে রুকুতে যাওয়ার পূর্বে ইমাম সাহেব পরস্পর 4টি তাকবীর দিবেন। প্রথম 3 তাকবীর যখন বলা হবে তখন হাত ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীরের পরে চতুর্থ তাকবীর, ওটা রুকুতে যাওয়ার তাকবীর, তখন ডাইরেক্ট রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পর বাকি নামাজের মতো নামাজ সম্পূর্ণ করবেন। নামাজের পরে খুতবা হবে। মিল্টন মোল্লা পরানপুর, 3 নম্বর মাইনুদ্দিন মন্ডল বাবুপাড়া, 4 নম্বর হায়দার আলী রায়তপাড়া, 5 নম্বর মিজানুর রহমান কাহাপাড়া, 6 নম্বর রুহুল আমিন রায়তপাড়া, 7 নম্বর ফজলুল হক সরঞ্জানপুর, 8 নম্বর নজরুল ইসলাম পরানপুর, 9 নম্বর জয়নাল আবেদিন বাবুপাড়া, 10 নম্বর পিয়ারুল মোল্লা খাবারপাড়া, 11 নম্বর ইয়াসিন আলী দারোগাপাড়া, 12 নম্বর আসাদ আলী রায়তপাড়া, 13 নম্বর আখতারুল ইসলাম বেলেডাঙ্গা, 14 নম্বর জালাল সরকার রায়তপাড়া, 15 নম্বর আব্দুল কাদের নন্দিরপিটা, 16 নম্বর মমিন সরকার রায়তপাড়া, 17 নম্বর সাজ্জাদ আলী পালপাড়া, 18 নম্বর পিয়ারুল ইসলাম সরঞ্জানপুর, 24 নম্বর আব্দুল রাজ্জাক পরানপুর, 25 নম্বর কামরুজ্জামান রায়তপাড়া। এই প্রতিদিন আপনারা এইখানে যে কালেকশন করবেন, এখানে আপনার টাকাটা দেওয়াবেন। আর বাকি ওই পাশে ওখানে থাকবে ওখানে দেবেন। 26 নম্বর আউয়াল আহমেদ রামনগর পাড়া, 27 নম্বর মহিরুদ্দিন মাস্টারপাড়া, 28 নম্বর ওহিদুল ইসলাম বাবুপাড়া, 29 নম্বর আবু সালাম খাবারপাড়া, 30 নম্বর মাসিদুল ইসলাম সরঞ্জনপুর, 31 নম্বর মিরশাদ আলী রামনগর পাড়া, 32 নম্বর শহীদুল ইসলাম নন্দীপিটা, 33 নম্বর শান্তু শেখ কুটিপাড়া, 34 নম্বর আতার আলী সঞ্জনপুর, 35 নম্বর আখতারুল ইসলাম রামনগর পাড়া, 36 নম্বর শামসুল মিয়া মাস্টারপাড়া, 37 নম্বর ইকবাল হোসেন পালপাড়া, 38 নম্বর রুবেল শেখ রামনগর পাড়া, 39 নম্বর সোহেল শেখ গাহপাড়া, 40 নম্বর মর্তজা রহমান বাবুপাড়া,
41 মিজানুর রহমান রামনগর পাড়া, 42 নম্বর গোলাম মুর্তজা সন্দেশপুর। الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد سبحان من فتح لهم أبواب الرحمة والرضوان ووعدهم دخول باب من أبواب الجنان كما أخبرنا نبي آخر الزمان إن في الجنة باب يقال له ريان لا يدخله إلا فاضلين الكاملين أبي محمد الحسن وأبي عبد الله الحسين رضي الله تعالى عنهما وعلى أمهما سيدة النساء فاطمة الزهراء رضي الله تعالى عنها وعلى عمه الشريفين المكرمين بين الناس حمزة والعباس رضي الله تعالى عنهما وعلى جميع المهاجرين والأنصار والتابعين والأخيار الأبرار إلى يوم القيامة رضي الله تعالى عنه. اعلموا أن يومكم هذا يوم عظيم. আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও আমরা শেষ করলাম। পুরো ভিডিওটা ঈদের নামাজের ভিডিও আমরা আপলোড করব, আমাদের চ্যানেলে অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কেমন ভিডিও হয়েছে লাইক কমেন্ট করে জানাবেন আপনারা। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক।